حامدا ومصليا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام وبينه وبين النبيين درجة واحدة في الجنة. الحمد لله. আহাম বয়ান করতেছিলেন তালেবের হিসেবে তোমাদের কি করণীয়, কি বর্ণনীয়, যাতে তোমরা কামিয়াব হইতে পারো। তোমাদেরকে লাইনচ্যুত করতে না পারে, এখান থেকে মারণ করতে না পারে, এ বিষয়ে আসাদারা বয়ান করেছেন। আমিও এই বিষয়ে একটা কথা বলতে দেখেছি। ইসলামের তো আর নতুন কথা নেই, বুঝলেন? আর 1400 বছর আগেরটা করতে হবে। তাদের নতুন কথার আশা করা ঠিক না। নতুন তাকিদ পেশ করবে যা দুনিয়া শোনে নাই কোনোদিন, এটা সম্ভব না। নতুন নতুন তাকিদ মৌজুদিটা পেশ করবে। কোরআন দিয়ে যত মিটিং মিছিল, লং মার্চ, রোড মার্চ, খ্রিস্টান মসজিদ কোরআন শিখাবে। গজওয়ে তাবুক থেকে লং মার্চ ছিল, তাবুক ঠিক ছিল লং মার্চ। এই তাকিদ করে মৌদুদি মরদুদ হয়ে গেছে, মরদুদ হয়ে গিয়া, মরদুদ বুঝলো। সবার কাছেই অগ্রহণযোগ্য। বাকি তাকে আরবিতে কি বলে? মারদুদ। শয়তানকে কি বলে? শয়তানে মারদুদ, বিতাড়িত। তো তোমাদের এক নম্বর কাজ হল নিয়ত ঠিক করা। এটা 1 সেকেন্ডের কাজ। যার যাই নিয়ত থাকুক না কেন, তুমি 1 সেকেন্ডে ঠিক করো। তোমার নিয়ত হলো ইসলামকে, এলেন কেন ঠিক দিচ্ছি? ইসলামকে জিন্দা করা। নিয়ত ঠিক হাদিস পড়লাম, ইসলাম নবীজির কথা। নিজের ফিরতে আসছিল কেন? ইসলাম জিন্দা করার জন্য। তালেবের অবস্থা মারা গেল, আগে হয়ে উঠবে আসরের ময়দানে, আর নবীদের সাথে জান্নাতে যাবে। আল্লাহকে আলেম বানানোর জন্য কবরের ফেরেশতা দেবে। ওই ফেরেশতাদের পড়ে পড়ে না আমি মারা গেছে, দেখবেন একটা মুক্তি হয়ে উঠবে। স্কুলে পড়লে হবে এটা? 7 পড়ে মারা গেছিল, হাসপাতাল গ্রাজুয়েট হয়ে গেছে, হবে? এখানে হবে। তাহলে কি দিয়ে করতে হবে?
এখন প্রশ্ন, ইসলাম চিন্তা করে মানে কি? হ্যাঁ, ইসলামকে মানা গেছে? ইসলামের কি কোনো জানাজা পড়া হয়েছে? হ্যাঁ, রাশিয়া যখন সমাজতন্ত্র কায়েম হল, তো সমাজতন্ত্রের নেতারা নাকি আল্লাহ তাআলা জানাজা পড়ছিল। আল্লাহ কি মরণ দিয়েছে তারা পড়ব? হাইয়ুল লা ইয়ামুত ওয়াল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে সবসময় ছিলেন, আছেন, থাকবেন, ঠিক না? তোমরা ভবিষ্যৎ হইতে পারে মানুষ। রামও তো এই সাহস পায় নাই। রাম কোথায় দাবি করছিল? আল্লাহ জানাজা করছিল। যারা এগুলো করছিল তাদের মৃত্যুর পরে তাদের যে জুমলুমের মুক্তি দিল, এগুলো গলায় রশি লাগায় ফাঁসি দিয়ে আমাদের চলে গেছে। এই নেতারা মারা গেছে, ওদের পরবর্তী সাংবাদিকরা বড় হুজুরের গলায় কি লাগাইছে? ফাঁসি লাগাইছে। আল্লাহর জানাজা পড়া সাত দুনিয়াতে মিটাই দিচ্ছে। जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख। जन्नत भी है, दोज़ख भी है, ना माने तो मर के देख। যেমন করবা তেমন নেবা। এখন প্রশ্ন হল, ইসলাম চিন্তা করার কি অর্থ? অর্থ লাগবে, এটার অর্থ আর এক হাদিস দেবে না। প্রসিদ্ধ হাদিস, এই হাদিসকে বলে হাদিসে অফদে আব্দুল কায়েস। হাদিসে অফদে আব্দুল কায়েস। ঠিক আছে, এরা বাংলায় থেকে দিয়েছিল নবীজি দরবারে। বাংলায় ইরান আর সৌদি আরবের মাঝখানে দেখবে একটা সাগর আছে। ওদের মধ্যে ম্যাপ দেখছো? ম্যাপ দেখছো বলতে? হ্যাঁ, ম্যাপ দেখতে হবে। কোন দেশ কোথায় অবস্থিত, তাহলে কথা বললে বোঝা যাবে। আল্লাহ তাআলা আমার মাথার ভিতরে এটা ঢুকাই দিচ্ছে। ইরান আর সৌদি আরবের মাঝখানে কি সাগর আছে? কয়েকটা নাম আছে। খলিজে ফারেস, পাহাড়ে ওমান আরেক নাম, আর বাংলা এটার নাম হল হুরমুজ প্রণালী। কি নাম? সৌদি, পূব পাশে সৌদি, তাই না? পূব পাশে ইরান, পশ্চিম পাশে সৌদি। এই সাগরের মধ্যে একটা চরের নাম হলো বাহরাইন। এই সাগরের মধ্যে চরের নাম কি? এই চরটা বাংলাদেশের মতো বড়। দুর্বানে সাগর, মাঝখানে চর। আমি প্যালেস দিয়ে নামছি ওইখানে, কিন্তু বাইরে যেতে যাই নাই। আমি কয়েকবার গাল পেয়ারে গেছি হজে বা উমরায়। গাল পেয়ারটা এদের এই শহর অনেক কোটি কোটি মালিক। এইখান থেকে একটা গুরু গেছে কোথায়? মুসলমান হওয়ার পরে নবীজির দরবারে।
তো লম্বা হাদিস তো বলার সময় নেই, এই হাদিস পরিষ্কার তো আসতেছে বুখারীতেও। ওদেরকে নবীজি জীবিকার থেকে কেন আসতো, এত দূর থেকে কেন আসতো? এটা মুসলমান হওয়ার কিছু আজীব। ওই কবিলার জামাই আসছিল ওদের সময় নেই। তো তারা বললো হুজুর আমরা আপনাদের আসছি এলেন শিখতে। এলেন কেন শিখবে তা ওই হাদিস আছে, লিখাই নাদখুলুল জান্নাহ ওয়া নুখবিরু বিহি মান ওয়ারা'ানা। এই দুই হাদিস পেলাম অনেক আছে ইসলাম জিন্দা করার জন্য। আর এই হাদিসে মুহাম্মদ শিখতে আসছে কেন? তাহলে এরপরে আমল করে বেশ দেব, আর আমরা দেশবাসীকে এটা দাওয়াত দিব, তালিম দিব। এখন দুটো মিলাম, ইসলাম চিন্তা করা মানে ওই এলেমের কথাগুলো নিজের আমলে আনা আর অন্য আল্লাহ বান্দাদেরকে দাওয়াত দেওয়া, তালিম করা। শুধু দাওয়াত বললে অন্যদের তালিম বুঝতে পেরে সবসময় তালিম বলা হয় না, মানুষকে করা হয়। ওরা কি বুঝে দিতে হবে, শুধু দাওয়াতের কোনো অর্থ নেই। ভাই বিরিয়ানি খুব মজাদার, তুই খাওয়াইলে না একদিন, বিরিয়ানি খুব মজাদার, এটা তো শুধু দাওয়াত। এটা দাওয়াতের সাথে তালিম একদম ভাবে জড়িত। শুধু দাওয়াত করলে কি বুঝতে হবে, ওর সাথে কি আছে তালিম। তাহলে ইসলাম চিন্তা করার অর্থ আর এক হাদিসে কি পাওয়া গেল? নিজে এলেম অনুযায়ী আমল করা আর আল্লাহ বান্দাদেরকে ওই কথাগুলো দাওয়াত দেওয়া, তালিম করা। দুই হাত দ্বারা কথা কমপ্লিট হয়ে গেল। ইসলাম চিন্তা করার জন্য শিখতে হবে, চিন্তা করা মানে নিজে আমল করা, অন্য ভাইকে দাওয়াত দেওয়া। আমার কোন কথা নেই, তোমাদের শোনাইছি তুমি আমার কথা। এটা একটা মাইক, আমি একটা মাইক, এটা একটা মাইক। এই মাইকে তো আমার না করলে করা যায়, আমরা একটা মাইক। এই মাইকের মধ্যে আল্লাহ তাআলা কথা ঢালে আর মুখ ঢালে হরেন। এই হরেন দিয়ে কথা বললো, এখানে আমি বলতেছি এই মাইকে, আর আমার মাইকে কে বলতেছে? হ্যাঁ, আল্লাহ তাআলা। কে বলতেছে? কথা কে ঢালে? দিলের মধ্যে কথা কে ঢালে? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। যে কথাটা বললাম আল্লাহ ঢালেন, তারপর আমরা বলি এটা দলিল, এটা দলিল না জন্য এক করছে। খেয়াল করছই? হ্যাঁ করছই? তোমাদের জন্য আমি বাবা ঠিক আনছি এই শব্দটা। আল্লাহ কি করলেন? সুম্মা ইন্না আলাইনা বায়ান। আপনি তো বয়ান করবেন না, আমি আল্লাহ দায়িত্ব, আপনার মুখ দিয়ে আমি বের করবো। সরাসরি নবীজি কি বলছে, কিন্তু কোরআনের কথা খাস থাকে না, ওটা ব্যাপক হয়ে যায়। যেই নবীর ওয়ারিস তার জন্য এই কথা, যেই নবীর ওয়ারিস আল্লাহ আলামু হাইতু ইয়াজালু রিসালাতা, আল্লাহ জানে কাকে রাসূল বানাইবে। এর তফসীর এটাও আছে, আল্লাহ সবচেয়ে বেশি জানে
তাকে নায়েবে রসুল বানাবে। রসুল কাকে বানাবে এটা আল্লাহ ভালো জানে, নায়েবে রসুল কাকে বানাইবে কে জানে? কেউ জানে। আমরা এগুলো পড়াই সবাইকে নায়েবে রসুল হবে? সবাইকে দাওয়া পর্যন্ত টিকবে? টিকবে অনেক ধরে ধরে যারা টিকবে সবাইকে আমলদার হবে। আমলদার না হলে সে নায়েবে রসুল না। অনেকে মনে করে দাওয়া চিন্তা করলে নায়েবে রসুল হয়ে গেছে, মনে করে কিনা? মনে করে কিনা? রং কি কথা? চিন্তা করলে নায়েবে রসুল হওয়া যায় না। রসুলের প্রত্যেকটা কথা অনুযায়ী যদি আমল পাওয়া যায় তুমি হালাল হারামের কোনো পার্থক্য নেই। মৌলবীরা বৈঠক শেয়ার বাজারে শেয়ার কিনছে, হারাম খাই দিচ্ছে, তোমার নায়েবে রসুল বলা হবে? আল্লাহ রসুল স্বীকার করবে? এই লোকটা আমার নায়েব স্বীকার করবে? হারাম খাইতে আছে তুমি মাথা দিয়ে আর লম্বা কুর্তা পরে, আর পাবলিক কি কুর্তা করতে পারে? পাবলিক কুর্তা করতে পারে? ওটা লম্বা কুর্তা। তুমি এটা দাদা দিয়ে লম্বা কুর্তা গায়ে দিয়ে কি খাই দিচ্ছে? খারাপ হয়ে গেছে, মিথ্যা কথা বলে, টেলিভিশন দেখে, যত মুক্তি পড়ে আসুক এরা আল্লাহ রসুল স্বীকার করবে যে আমার নায়েব এটা? তো পাক্কা শয়তানের নায়েব। কিসের নায়েব? দুষ্টার ইবলিসের নায়েব। দুষ্টা ইবলিস লানাতুল্লাহ আলাইহি। কেউ রহমতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহ আলাইহি। পয়লা কাজ কি? তোমার নিজের যতই গলত থাকে থাকুক, এখন ঠিক করো, এক সেকেন্ডে ঠিক করো। অসুবিধা ঠিক করতে আমি গলত দিয়ে করছি, হুজুরটা করলো তা তো পারলাম না আমি। সমস্যা আছে, নিজের পাঠটাকে সময় লাগায়। মিশকাতের এখন সোনা লিখছে শায়েখ জামালউদ্দিন সাহেব, উনি লিখছেন طلبنا العلم للدنيا فأبى العلم أن يكون للدنيا إلا بالآخرة। আমরা বুঝতে পারি নাই, প্রথম বলক দিয়ে দিয়ে এলেম লিখছিলাম, বলক দিয়ে পরে এলেম অস্বীকার করবো যে আমি দুনিয়ার জন্য ব্যবহার হয়েছে পারবো না, তুমি নিয়ত বদলাও। পরে আমরা নিয়ত বদলায় কি বললাম? আখেরাতের জন্য করে দিলাম। কার কথা বলেছি? জামালউদ্দিন রহমতুল্লাহ সারে মিশকাত শরীফ। কি বোঝানোর জন্য? নিয়ত যে কোনো মুহূর্তেই পাঠানো। এলেম আখির জিনিস, তো না বুঝে কলম দিয়ে করলে এলেম থেকে বাধ্য করে শুধু কলম দিয়ে থাকছে। বুঝতে তোমার কথা? এই এক নম্বর কাজ। দুই নম্বর কাজ কি? যতটুকু শিখলাম কিতাবের দ্বারা, উস্তাদের বয়ানের দ্বারা, একটু আমাদের ত্রুটি করছে, বাড়ি গেলেও না, কোথাও গেলেও না, এলে অনুযায়ী আমল। যেটা ওই যে ইসলাম চিন্তা করার মধ্যে চলে গেছে, কিন্তু কথা না। তবু আমি মসজিদ ইহতেমামের জন্য আলাদা করে বললাম, মসজিদ ইহতেমাম হলো না বেশি গুরুত্ব দেওয়ার জন্য। তার শিক্ষা কিতাবে তার উস্তাদের বয়ানে আমলে দিল। কিতাব 5 সেকেন্ড হচ্ছে বেরেল লাগে, আমল করতে বেরেল লাগে। আমল করতে বেরেল লাগে, বেরেল কম, একটা আদু করতে পারে। আমল করতে বেরেল লাগে। আমল যদি করতে পারো তো বেরেল ছাড়া আল্লাহ তোমাকে এলেম দান করবে। মানে আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। হাদিস না হলো আল্লাহ ওয়ালাদের কথা।
উলুমুল হাদিসে তাহকিক করো। হাদিস সরাসরি জাল হাদিস বলাটা আমরা পছন্দ করি। মূল কথাগুলো হাদিস না হলো কার কথা, আল্লাহর কথা, ওটাও কোনো না কোনো আয়াত বা হাদিসের অর্থ। জাল হাদিসকে ছোট করার দরকার নেই। এইখানে বলা হচ্ছে যে তার এলেম আমল করে, আল্লাহ তাকে নিজের পক্ষ থেকে এলেম দান করে, যাতে কোনো কিতাবে পড়ে নেই, কারো কাছে শোনে নেই। এদের শাহ আব্দুল আজিজ দেহলভি হুজ্জাতুল্লাহ বালেগা লিখছে। হুজ্জাতুল্লাহ বালেগা, না বালেগা না, এটা বালেগা। বালেগার মুতাআল্লিক কি? হুজ্জাতুল্লাহ বালেগা ইলাল কুলুব। বালেগার মুতাআল্লিক কি? ইলাল কুলুব। और मुकदमा लिखছেন, আমি এখানে বিভিন্ন আহকামের ইল্লাত বয়ান করছি, এটা আমি কোন কিতাবেও পড়ি নাই, আমার কোন উস্তাদের মুখেও শুনি নাই। এটা আল্লাহ আমার দিলে ঢালছে, আমি লিখেছি। এটার নাম ইলমে লাদুন। লাদুন্নি, আল্লাহ পক্ষ থেকে যে এলেম অনুযায়ী আমল করে, আল্লাহ খুশি হয়ে তাকে এলেম করায় দেয়। আর যে এলেম পায় আমল করে না, আল্লাহ তার এলেমটা ভুলাই দেয়। এলেমের উপরে আমল করে না, তাকে আল্লাহ কি করে? হ্যাঁ, কিছু পড়াইতে পারবে না। আর আমল করেন তারা কি করে? আমি গহাটাঙ্গা মাদ্রাসায় এমন এক ব্যক্তির কাছে সেটা খালেদ পড়ছি, যিনি জামাতের মধ্যে তার নাম সকলের শেষ, সকলের তার ছেলে কড়াই টিএনসি কলোনির নায়ক মহতাম, এই হুজুর ছিল। নাম শফিউল্লাহ ছিল, আমার উস্তাদ। নোয়াখালী চৌমনি বাড়ি। উনি আগে ছিলেন মসিউল্লাহ খান সাহেব, অন্ধ। পরে বায়াত হয়েছিলেন আমার সাহেবের কাছে, আল্লাহ বছর। আমার সাহেব এখানে গেলাম, ইনি এটা আদালতের ঘন্টা বলতে পারা, আমি কিছু বুঝতাম না, পড়াতে পারি, কিন্তু আমি গুনাহ করতাম না। গুনাহ কঠোর করতাম। এখন যখন আমি তোমাদেরকে সালেস পড়েছি, কিতাবটা দর্শের সর্বশেষ কিতাব, সেটা কি? এবং সালেসটা সবচেয়ে কঠিন। অনেকে আমার লোক পড়াইতে পারে, সালেস পড়ানোর লোক কয়জন আছে? সালেস পড়ে এবং ওখানে সানি পড়ে। এই অন্ত মানুষ একা হাত ধুয়ে দেখবে, একা আমরা তো ভুলাই দিতে পারিনি। এত গাড়ি ঘোড়া পাল্টানো কেমনি করছে আল্লাহ, এখন দেখা যায়। আমি বুঝাচ্ছিলাম যে উনি জামাতের সিরিয়াল সবার শেষে, আর বাবার জন্য একটা মেয়ারি মাদ্রাসায় কি পড়াই, আমি তার নাম, তার বাড়ি, তার ছেলে পড়াই মাদ্রাসার নামে মহতাব সব বলে। তাহলে কি করবা তোমরা? আমল করো, গুনাহ করো। মৌলানা কানবী বলছেন, তালেবেরা যদি গুনাহ না করে, আমি থানবী জামিন, সে আল্লাহ বলি। একটা শব্দের সাথে যদি জামিনদার হয়েছে, ওই তালেবের আল্লাহ আল্লাহ বলি কি হবে? তাহলে তোমরা গুনাহ ছেড়ে দাও। গুনাহ বলে জানো, আমার দেখা কিতাবুল ঈমানের ৪র্থ অধ্যায় গুনাহের তালিকা দেওয়া আছে। কি আছে? কিতাবুল ঈমানের ৪র্থ অধ্যায়। গুনাহগুলো জানো কি আমল করার জন্য? গুনাহ জানলা আমল করার জন্য। সুলাইমান জামানায় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল জাদু শিখাইতে, তাদের লোকেরা জাদু করে আমল করে।
এজন্য জাদু না শিখে এইরকম কথাগুলো হলো জাদু, শিখলে ইমান থাকবে না। জাদু শিখেছে হারুন ও মারুন, তোমারও গোনার তালিম করার কি জন্য? করার জন্য না, না করার জন্য? এটা বলে আমার করো, গোনার থেকে বাঁচো, আল্লাহ রোগে দিবি। বুঝতেছ? এখন বেশি বলবো না, আর একটা শর্ত বলবো, উস্তাদের আদব এহতারাম করো, তাদের সাথে বেঈমানি করবো না। অর্থাৎ গোপনে কানুন ভঙ্গ করো না। উস্তাদের আদব এহতারাম করো, কিতাবের আদব এহতারাম করো। কিতাব লটকাই নেবা না, বুকের সাথে লাগাই নেবা, লটকাই না থাকে না থাকে। হ্যাঁ, আর স্কুল কলেজে আরো বেহাল, মোটা মোটা বই আছে, ছাত্র বন্ধু কি কি বই আছে স্কুল কলেজে? ছাত্রদের দেখছি ওরা একটা বালিশ বানাচ্ছে, একটা হারিয়ে দিচ্ছে। স্কুলের ছাত্ররা মোটা একটা বইতে বালিশ বানাইছে, সুইচে পড়তেছে 8 নম্বর কি লাগছে। আব্দুল রহিমের আব্দুল রহিম ছিল, সে হাফিজদের বিরুদ্ধে হারিকেন নিয়ে দাঁড়াইছিল। হাফিজ দাঁড়াইছিল বটবস্তি, আর এ দাঁড়াইছে কি এখানে 10 হারিকেন আছে, সব হারিকেনের নাম হয়ে গেছে আব্দুল রহিমের হারিকেন। পরে তো ভক্ত হয়ে গেছিল। মৌদুদের দত্ত উর্দু কিতাব পড়ি, এই লোক সবগুলো বাংলা করে এই জাতিকে ডুবেছে। আমি খুব সবাই মৌদুদের বই তো উর্দুতে ছিল, নাকি বাঙালি পড়তে পারতো? বাংলা করছে কে? এই আব্দুল রহিমের হাতে কিনতে এই লোক লাগে, ওরা নিজেই পরিষ্কার হয়ে গেছে। ওটা বুঝতো বৌদ্ধদের ভেজাল পড়ে এই খাওয়াইছে মানুষ, এই সাইডি ভাইডি যত তফসিল করে সব আব্দুল রহিমের অনুবাদ মুক্ত করছে। এইটা কোকিল কণ্ঠে, ডাকাত কণ্ঠে তর্জমা করছে আব্দুল রহিম, আর ডাকাত কণ্ঠে ভয় দিচ্ছে কে? আবার তার থেকে চাকরি দেখাবে এত বড় গোপদা দেখা হয়নি। যাই হোক, সাথে সাথে বেইমানি করবো অনেকে আছে, গোপনে মোবাইল দেখলে তো জানবে না, আর তার ধারণা আমি ধরাও পাবো। প্রথমে রাখবো সামানের নিচে বলতে, সামানের অভাব থাকে না, ওর মধ্যে আমার কোন ছাত্র রাখে নিজের মধ্যে দেখেন পাবে করে রাখে, কেউ রাখে কোথায় কোথায় আমাদের মুক্ত আছে। হ্যাঁ, কিন্তু খুলে রাখো, আল্লাহ বলছেন আল্লাহ যতই তোমার গোপন করতে চেষ্টা করো, আল্লাহ প্রকাশ করে দেবে। রাতের অন্ধকারে তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গুনাহ করবে। দেখো ওই গুনাহ দিয়ে মাঝে আলোচনা হচ্ছে, কেউ দেখে, কেউ দেখে নাই, তুমি আর আল্লাহ ছাড়া। বনি ইসরাইলের তো আজীব ঘটনা ছিল, কেউ রাত্রে গুনাহ করলে সকালে তার গেটে ওটা লেখা থাকতো, ফেরেশতারা লিখে দিত যে এই লোক আজকে রাত্রে এই গুনাহ করছে। তার কথা বলছি, কিন্তু আল্লাহ এই উম্মতকে বেইজ্জত না করার জন্য ওই সিস্টেমটা উঠাই দিচ্ছে, ওই সিস্টেমটা উঠাই দিচ্ছে, গেটে লেখা থাকবে না। আর কিছু গুনাহ তো লেখা থাকে না, ওই যে যারা টেলিভিশন দেখে তারা একটা ডিশ লাগাই থাকে, তার লেখার দরকার নেই, ওই ডিশ দিয়ে তো বোঝা যাচ্ছে এই লোক আবার কি করছে, ও তো নিজেই লিখে রাখে। ও কি গুনাহ করে, দাড়ি কাটলো, তোকে লেখা লাগবে? ও তো নিজেই সবার জানাই দিল, দেখেন আমি কত বড় আল্লাহর সাথে বিদ্রোহ করছি।
লেখালেখি তুমি এলান করছো। তো আমাদের লেখা থাকে না, কিন্তু আল্লাহ একটা সময় দিবে তোমাকে তওবা করার। এই সময়ের মধ্যে তওবা না করলে এই আয়াত প্রথম আল্লাহ সাত্তার ওদেরকে গোপন রাখে, তওবা করার সুযোগ দেয়। দ্বিতীয় পর্যায়ে সাত্তার থাকে না, তখন কি অবল জাহির অবল বাতিল জাহির করে দেওয়া না। বলছেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। মুখরিজুন বেমানা মুজহিরুন। মুখরিজ মানে কি? মুজহির। যতই কবুল করো আল্লাহ জাহির করে দেবে। এই বেঈমানি আল্লাহর অস্তিত্ব পাবা। এই বেঈমানি বললে সে মুনাফিক হয়ে যাবে। তুমি তো অঙ্গীকার না আগে ঢুকছো না, হ্যাঁ? যে অঙ্গীকারকে ভঙ্গ করো, তো অঙ্গীকার ভঙ্গ করা কিসের আল্লাহ বলছে? হ্যাঁ, এটা ওয়াদা আল্লাহ কিসের আল্লাহ বলছে? তুই মানতে তুমি মুনাফিক হয়েছে? কাফের আর মুনাফিকের মধ্যে নিকৃষ্ট কে? কাফের আর মুনাফিকের মধ্যে নিকৃষ্ট কে? মুনাফিক। মুনাফিক যদি আয়াত কাফের ব্যাপারে নাযিল হয় নাই, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জান্নাতে যত উপরে যাইবা শান্তি তত বেশি, দোজখে যত নিচে যাইবা আযাব তত বেশি। সর্বনিম্ন স্তরে আযাব সবচেয়ে বেশি। তো আল্লাহ তোমার এখানে আসছে মুনাফিক হওয়ার জন্য। তুমি কি একবারও খেয়াল করছো? আমি যে গোপনে মোবাইল রাখতেছি, এটা মুনাফিক হয়ে গেল। আমাকে আল্লাহ বলি বানাবেন না, আমাকে আল্লাহ নায়েব রাসূল বানাবেন না। যে কোনো মুহূর্তে আমাকে বেইজ্জত করে খারেজ করে দেওয়া হবে। তোমার মাথায় আসতে হবে। হুজুর তো দেখতে পেয়েছে না, গ্রাম যদি বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন বলে, দেখতে পেয়েছে না একজন আল্লাহ ধরাই দিবে, সেদিন তোমাকে বহিষ্কার করা হবে। এক ছাত্র ছিল, ইফতার ভর্তি হয়ে গেছিল, টাকাও জমা দিচ্ছিল। সে তাকে দারুল ইফতার খুলে মুক্তি বানাইছে। বেটা তুই নিজেই শয়তান, তুই আর মুক্তি বানাইবি কেন? তুই নিজেই শয়তান। ভর্তি হওয়ার পরে ওস্তাদের অনেক রিপোর্ট আসছে যে মোবাইল রাখে। সাথে তাকে বহিষ্কার করা হয়েছে। ওই দিনে যেদিন ভর্তি হয়েছে ওই দিন বহিষ্কার। পৃথিবীর ইতিহাসের মধ্যে নেই আছে যেদিন বহিষ্কার, সেই দিন যেদিন ভর্তি সেদিন বহিষ্কার আছে। আছে পৃথিবীর ইতিহাসে এই একটা লোকের ইতিহাসে। আর সে লোক বিরাট বিরাট সাইনবোর্ড লাগাই গেছে আমাদের আশেপাশে, দারুল ইসলাম। এর মুক্তি হলে কি মুক্তি হবে না শয়তান হবে? হ্যাঁ, এই দারুল ইসলাম পড়ে এটা তো দারুল শয়তান। দারুল শয়তান মানে রুস্তার ইতিহাস। যেদিন ভর্তি সেদিন খারেজ। কেন? মোবাইলের ভিতরে যারা ভর্তি করে তারা জানতো না, যারা জানতো তারা জানাই হুজুর ভর্তি করছেন তো গোপনে মোবাইল রাখে, সাথে সাথে খারেজ। তোমরা খারেজ হওয়ার জন্য কে কে তৈরি আছো? তারা হাতে লাগা। খারেজ হওয়ার জন্য কে কে তৈরি আছে? তৈরি নেই। তাহলে বেঈমানি করবা না কে? তারা হাতে লাগা। আমি গতবার মতান ছিলাম বেঈমানি না করার হাতে। এরপরও আর কিছু কারণ করছে তাদের কমিয়ে তারা হাত লাগাই দিল, আমার সামনে আর বেঈমানি করবো না। কিন্তু এই ওয়াদা ভঙ্গ করে বেঈমানি করছি, আল্লাহ ছাড়া নেই।
আল্লাহ এদেরকে তবে এই ওয়াদা করলাম মসজিদের মধ্যে বসে আইন কানুন ভাঙবো না, তত নিষিদ্ধ জিনিস যাতে রাখবো না, এবার রাখলে খায়ের নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেউ কথা দিতে এই কয়েকটা কথা বলবো। তালবেলে ভেতরে শিখতে হবে, শুক্রবারটা কাজে লাগাও, ঘোরাঘুরিতে লাগে হবে। মৌলানা থানভী পড়তেন দেওয়াবন্দে, দেওয়াবন্দে অনেক আত্মীয় স্বজন ছিল না, তারা নিচে আসতো নাকি একটু ছুটির দিন চল একটু ভালো খাওয়া দাওয়া করে আমাদের বাজার থেকে। মৌলানা আশরাফ আলী থানভী একদিনও দেয়নি, এত আত্মীয় কেন হয়ে যায়? কেন? আমার আব্বা এখানে পড়তে পাঠাইছে, আমার আব্বা দেওয়াবন্দে পড়তে পাঠাইছে। হ্যাঁ, আত্মীয়দের সাথে খাতির করতে, দেখা সাক্ষাৎ করতে পাঠাইছে। আমি আগে ভাবে ভয় নেই, ওরা আপনাদের বাসায় যাবো আত্মীয় জীবনে যায় নাই। আর তোমরা দূরবীন দিয়ে আত্মীয় বই পাওয়া যায় না, কমপক্ষে বন্ধু আছে কিনা এগুলো আবিষ্কার করি। আর খালি ঘন ঘন ফোন করো, এই এত ফোন করে কি এরকম হয়? এত ফোন, এত চিঠি, এরকম হবে? এলাকাটা একটুই চিন্তায় একা করো, এই জন্য হবে না। একটা ফোন করলে মায়ের কথা মনে থাকবে এক সপ্তাহ, কত পড়া লাগে হবে। তো নোট কষ্ট তো বোঝা গেল, কি বললাম, এক এক করো। এই দেখা খাওয়ার এত দেখার দরকার নেই, এমনি দেখা হয়ে যায়। আমরা তো এমনি খারাপ বাংলাদেশ প্যালেন্ডার সফল করি। হ্যাঁ, দাওয়াত তো দিয়ে দিয়েছে, আমার নিজের ঘোরার দরকার নেই, ফিরে দেখবা আগে হেরে পারবে দেখবা ওরা দুনিয়াতে পারবে। আল্লাহ তোমাদের সবাইকে সরকারি রব্বানি আলেম প্রতিষ্ঠান করেন, তোমাদের উদ্দিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ যাদের উজু আছে তারা টাকা বানাও, আর উজু নেই তারা উজু করে